এসেছো? হ্যাঁ চলে আসছি। আচ্ছা, এটা তোমার জন্য। ও আমার জন্য গোলাপ নিয়ে আসছো? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা উঠো। যে করে হোক ওকে আমার খুঁজে পেতেই হবে। কই গেল? আমি ডাকলাম শুনলো না। আরে গাড়িতে তো কেউ নাই, গেল কই সব? চলো, এখানে একটা পার্ক আছে অনেক সুন্দর। চলো। দেখো এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ সত্যি অনেক সুন্দর জায়গাটা। আজকে প্রথম দেখা তোমার সাথে আমার, আর একটা সুন্দর জায়গা তোমাকে উপহার দেবো না সেটা কি করে হয়? আসো এদিকটা বসি আমরা। আসলে দেখো এখানে কি প্রাকৃতিক বাতাস আর কি ভালো লাগা। আচ্ছা তোমার ফুলটা না অনেক ঘ্রাণ, অনেক ঘ্রাণ। আচ্ছা কি খাবে বলো? এই দোস্ত এদিকে আয়। বন্ধু দাঁড়া, আমি ঠান্ডা অর্ডার করে আসি। হ্যাঁ ভাইয়া, দুইটা লাচ্ছি আর দুইটা। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় আছো তুমি? ভাই ওই যে একটা মেয়ে বেগুনি কালার ড্রেস পরা, ওই মেয়েটা ভাই। এই ভিতরে যাওয়া যাবে না, কি করো তুমি? ভাই আমি আমি অটো চালাই, আমার নাম রাজু। আরে ওখানে যাওয়া যাবে না, ওখানে আমার ফ্রেন্ড আসছে, গার্লফ্রেন্ড নিয়ে এখন ঢোকা যাবে না। যাও যাও ওইদিকে যাও। ভাই গার্লফ্রেন্ড মানে মায়া তো আমার গার্লফ্রেন্ড, দেখি শোন। আরে তুমি কি করো? আরে ভাই আমার আরে আরে ওইদিকে যাও, বেরো এখান থেকে, যাও। আরে দোস্ত কি হয়েছে? এদিকে আয়। কি সমস্যা তোমার? ভাই তোমার কথা বুঝো না, তুমি বাংলা কথা বুঝো না? আমি পাগল না ভাই, আমি ভালো মানুষ, আমার একটু একটু যাইতে দেন। না না যাও যাও না, বেরো ভাই বেরো বলছি, বের হইতে বলছি মায়া। তোমার। মায়া এক কাজ করো, চলো আমরা ওখানে একটা দোলনা আছে, দোলনা চড়ি। চলো। চলো। এই জায়গাটা বেশ ঠান্ডা, খুব বাতাস, ভালো লাগে। আচ্ছা তোমার আর আমার সম্পর্ক মাত্র শুরু। তুমি আমাকে সুন্দর একটা গোলাপ দিয়েছো, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই আনতে পারিনি। তবে আজকে তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো, শপিং করে দিব। মানে আজকে তো আমাদের প্রথম দেখা। এই সম্পর্ক শুরুতে আসলে যেন আজকের দিনটা ভালো যায়, সেজন্য মূলত আজকে। মায়া তুমি এই জায়গায়, তোমারে খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় পৌঁছে গেছি, আর তুমি এই লোকটার সাথে বসে আছো। এই লোকটা কেডা? আরে মায়া, এই ছেলে কে? মায়া কও হেরা তুমি, আমি কেডা? মায়া কথা কইতাছো না কি লেগা? আরে কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। মায়া তুই আমার চিন্তা করছ না? এই তুই আমার চিন্তা করছ না? আরে আশ্চর্য, আপনি এসব কি বলছেন? তাছাড়া আমি তো আপনাকে কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমি আপনাকে দেখলাম, আর আমি আপনাকে কিভাবে চিনবো বলেন? মায়া আমার চিন্তা করছ তুই? তুই কইতাছস আমি কেডা? মায়া ক, তুই আমার লোক মজা করতাছস? আর এই লোকটা কেডা? আমি জানি তুই আমার লোক মজা করতাছস, তুই শুধু একটা বার ক, এই লোকটা কেডা? তোর লোকে বই রয়েছে কে এই লোক? আরে এই মায়া, এই ছেলে কি বলছে? মানে ও কি তোমাকে চিনে নাকি? আমি কিছু বুঝতে পারতেছি না। এই তোর সমস্যা কি? হ্যাঁ তোকে আমি বারবার বলছি না যে আমি তোকে চিনি না, তারপর বিরক্ত করছিস কেন? আরে তুমি কিছু বলছো না কেন? ও যে আমাকে তোমার সামনে বিরক্ত করছে, তুমি দেখেন চুপচাপ বসে আছো, কিছু বলো। মায়া তুই শুধু একটা বার ক, এই লোকটা কেডা? তোর সাথে বসে রয়েছে এই লোকটা কেডা? এই তুই কি বুঝতে পারছিস না? তোকে কি নতুন করে বলতে হবে? ও আমার বয়ফ্রেন্ড হয়। যা এখান থেকে ভাগ। মায়া কি কইতাছস তুই এসব? এই লোকটা
বয়ফ্রেন্ড? আমি কে? এই ভাইয়া, আমি কে ক? হ্যাঁ, এতদিন যাবত কাল লাগে আমি এত কিছু করছি, আর আজকে আজকে তুই আমার চিন্তা করছ না? আচ্ছা মায়া, আসছে একটা ভালো মুহূর্ত, আজকে প্রথম দেখা আমাদের, ভালো একটা সম্পর্ক, আজকে প্রথম সম্পর্কে, এখন আজকে কি এসব নিয়ে খ্যাচখ্যাচ করবো? মানে কি তুমি? দেখো আমি এই ছেলেটাকে চিনি না, তাছাড়া তোমার সামনে ও আমাকে বিরক্ত করছে, তুমি তো কাপুরুষের মতো এখানে বসে আছো, কিছু বলো। এই ছেলে, এই যাবি এখান থেকে, যা 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 বলছি, যা এই যা যা, আবার এখানে যা। মায়া, মায়া তুই কিছু কইতাছিস না কে? ওকে নি খাত তো যা এখান থেকে, যা। মায়া, মায়া তুই সত্যি সত্যি আমার চিনতে পারতেছিস না? এই আমি তোর লাগি কি না করছি ক? হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করছি, তোর পড়ালেখার খরচ চালাইছি, তোর যখন যা লাগছে আমি তাই দিছি, রোদে পুইরা বৃষ্টিতে ভিজা অটো চালাইছি, তোর কোন কোন জিনিসটার অভাব গেছে আমার ক? আমার বলতো, আমার কাছে কোনো জিনিস চাইছস আর সেই জিনিস তোর আমি দেই নাই, এমন কোনো হয়েছে? ভাইয়া সারাটা জীবন আমি তোর লেগে কষ্ট করছি, আর আজকে আজকে তুই আমারে চিনতে পারতাছস না? হ্যাঁ, কি কইতাছস তুই সব? তুই ওই পোলারে ভালোবাসিস মানে? তাহলে আমি কে? আমার লগে কি তুই অভিনয় করছিস এতদিন? ভালোবাসার অভিনয় করছিস আমার লগে? মায়া, তোর মনে আছে তোর আব্বা মরে যাওয়ার পরে তোরা ঠিক মতো দুই বেলা দুমুঠো খাইতেও পারতি না, আমি অটো চালাইয়া তোকে বাড়িতে চাউলের বস্তা কিনে দিছিলাম যাতে তোরা না খায় না থাকস। তোরে দেখলে আমার কষ্ট লাগতো, মায়া লাগতো, আর আজকে আজকে তুই আমারে ভুলে গেছস। বড় লোকের পোলা দেখা, বড় গাড়ি দেখা, দামি গাড়ি দেখা তুই তুই আমারে ভুলে গেছস। এই দুনিয়ায় কি আসলে ভালোবাসার কোনো দাম নাই? টাকার কাছে কি আজকাল ভালোবাসা বিক্রি হয়ে যায় মায়া? হ্যাঁ, তুই আজকাল আমারে চিন্তা করছিস না? মায়া তোর মনে আছে ওই যে একদিন টাকার অভাবে তুই পরীক্ষার ফি দিতে পারস না? মনে করে দেখ। রাজু, রাজু, এই রাজু, তুই কি বাসায় আছিস? রাজু, ও খালা, রাজু কোথায়? ও মা, তুমি আইছো? রাজু তো বাড়িতে নাই, রাজু অটো নিয়ে গেছে। আহো মা, বহ। ইয়ে মানে খালা, আমি তো বইতে আহি নাই, আসলে হয়েছে কি, ওই যে রাজুর লগে আমার খান কথা আছিল। আচ্ছা মা, তুমি আইছো, বহ। আহো, তোমার দুইটা খেত দিয়ে সেই লাইব, বহ। মারে, তোমার লেখাপড়ার খবর কি? খালা, আর লেখাপড়ার কথা কইতে আছেন? লেখাপড়া কেমনে করতাম কন? বাপটা মরে যাওয়ার পর থেকে সংসারে যে কেউ হাল ধরবে এরকম একটা মানুষও নাই, তাছাড়া দুই বেলা দুই মুঠো খাইতেই কষ্ট হয়ে যায় খালা। আর আমি তো জানিনি আম্মা শ্বাসের রোগী, এই কিছুদিন পর হয়তো আমারও মানুষের বাসায় কাম করে খাইতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। আর আমার তো ভাইও নাই, আব্বাও নাই, সংসারে হাল ধরবে কিনা কন? এর জন্য লেখাপড়া বাদ দিয়া দিছি। মারে, আমার পোলাটা যদি না থাকতো, আমিও মানুষের বাসায় কাজ করে খাওয়া লাগতো। মারে, তোমার মুখটা শুকনো শুকনো লাগতেছে, তুমি সকালে কিছু খাইছো? না চাচি, সকালে কিছু খাই নাই, ওই অল্প কটা পান্তা ভাত ছিল তো, ওই কটা আম্মারে খাইতে দিছি। মা, এই খিদা লাগছে, নাস্তা দাও তো। ওই যে আমার পোলাই ইয়ে পড়ছে, বাজান তোর লাইগা নাস্তা রেডি করে রাখছি, আয় বাজান। আর বাজান, আমাগো বাড়িতে মায়া আইছে, তোর লগে নাকি কথা আছে। ও মায়া, আচ্ছা মা তুমি ভাত বাড়ো, আমি ওর লগে একটু কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি ভাত বাড়তাছি, গরম গরম খাইয়া নে। আর মা, তুমিও যাওয়ার সময় চাইটা ভাত খাইয়া যাইও। কি আয়া পড়ছো দেখা করতে? আচ্ছা এদিকে আও। আরে আও, আও। আরে তুমি আমার কই লয়ে যাইতাছস? আরে দাঁড়াও না, জঙ্গলের ভিতরে আনছো কেন? আরে বাড়ির ভিতরে কি কথা কোন যায় নাকি? আম্মা শুনিয়া লাগবো না? আর সারাদিন অটো চালাই, তোমার একটু সময়ও দিতে পারি। আচ্ছা কও, এখন কও কি লেগে আইছো? ইয়ে মানে রাজু,
তোমাকে যে কিভাবে বলি, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় আর লেখাপড়াটা করা হবে না। কি কইতাছো তুমি? তোমার লেখাপড়া হইব না মানে? ওহ রাজু, আমি যা কইতাছি সব ঠিক কইতাছি। তাছাড়া তুমি তো জানোই, বাজান মইরা যাওয়ার পর থেকে আমাকে সংসারের যে হাল ধরবে এরকম কেউ নেই আমাকে পাশে। 2 বেলা 2 মুঠা খাইতেই তো কষ্ট হয়, তাছাড়া লেখাপড়ার খরচ কেমনে বহন করবো কও তুমি? তাই ভাবতেছি লেখাপড়া ছাইরা দিয়া মানুষের বাসায় কাম করবো, অন্তত সংসারের হালটা ধরতে পারবো। মায়ের মুখে 2 বেলা 2 মুঠো খাওন তো তুলে দিতে পারবো। মায়া, তুমি এসব কি কইতাছো? তুমি মাইনছের বাসায় কাম করবা মানে? না না, আমি বাইসা থাকতে তুমি মাইনছের বাসায় কাম করবা এটা আমি দেখতে পারবো না। দেখো, তুমি কোনো টেনশন করবা না। আজকের থেকে তোমার লেখাপড়ার দায়িত্ব, তোমার ফ্যামিলির খরচা, তোমার মায়ের ওষুধ পানি সব আমি চালাম। তোমার কারো বাড়িতে কাম করতে হবো না। কি কইতাছো রাজু, তুমি আমার সমস্ত দায়িত্ব নিবা? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। তোমার লেখাপড়ার খরচ, তোমার ফ্যামিলির খরচ সব আমি চালাম। তুমি এগুলা নিয়ে টেনশন করো না। রাজু, তুমি সত্যি কইতাছো? তুমি সারা জীবন আমার পাশে থাকবা তো? আমার এই হাতটা কখনো ছাইরা যাবে না তো তুমি? আরে না রে পাগল, কখনো তোমার ছেড়ে যাবো না। এই যে তোমার হাতটা ধরলাম, সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি ধরে রাখবো। চলো, আম্মা ভাত রাঁধছে, তুমি আর আমি গরম গরম ভাত আর ডাউল আলু ভর্তা দিয়া এক লগে বয়ে খাবো। আহ, আচ্ছা মায়া, একটা কথা কই। কও। তুমি আমার কখনো ছাইরা যাবো না তো? আরে পাগল, আমি কেন তোমারে ছাইরা যাবো? তোমারে আমি কখনো ছাইরা যাবো না। তোমার এই হাতটা ধরছি মানে ধরছি। চলো চলো। মনে পড়ে নাই তোর? এই এই তোর মনে পড়ে নাই সেই দিনের কথা? তাকে সব বইলা গেছিস গা তুই? বড় লোকের পোলারে ভাইয়া। হ্যাঁ, কি করি নাই তোর লাগে? আর আজকে তুই বড় লোকের পোলা পায়া আমার মতো গরিব ফটোলারে ভুলে গেছিস। একটা সময় তো তুই আমার কইতি যে আমি তোর পাশে থাকলে তোর আর কিচ্ছু লাগবো না। আর আজকে তুই আমারে ভুলে গেলি। ভাইয়া, কি কইতাছস তুই এসব? তুই আমার লোক মজা করতেছস আমি জানি ভাইয়া। এই, তুই কি শুরু করছিস? আরে একটা অটো চালক, সে তখন থেকে আমাকে যা ইচ্ছে তাই বলছে, আর তুমি এখানে কাপুরুষের মতো দাঁড়িয়ে আছো। তুমি কি আসলেই পুরুষ? কোনো প্রতিবাদ করছো না কেন? এই দোস্ত কই? তাড়াতাড়ি আয়, পার্কের মধ্যে একটা ছেলে ডিস্টার্ব করতেছে। আর তুই কোথায়? তাড়াতাড়ি আয়। এই অটো চালকের বাচ্চা, এই অটো চালকের বাচ্চা, এই! তোর কানে যায় না? তোর কানে যায় না? পার্কের মধ্যে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছিস? এই, তোর কানে যায় না? তোর কানে যায় না? এই, তোর কানে যায় না? শালার বেটা, শালা! এই, তোর কানে যায় না? আরে কিছে কিছে তাড়াতাড়ি আয়। কিছে? এই শালার বেটা পার্কের মধ্যে দেখ, আমার গার্লফ্রেন্ড এসে ডিস্টার্ব করতেছে। শালার বেটার ইচ্ছা করতেছে গলায় মার। শালার বেটা, আজকের পর থেকে মায়ের পিছনে ঘুরবি না, কাপটা বেশি একদম ভালো মতো ভরে দেবো, ঠিক আছে? আর কোনোদিনও তোর এই এলাকাতে না দেখি। মায়া, আমি তোকে অনেক ভালোবাসি মায়া। মায়া, আমার রাখে চাষটা একটা বার কক, তুই আমার ভালোবাসিস মায়া। মায়া, তোমাকে আর বিরক্ত করবো না, চলো।
নিতে হইব। বাজান বাজান আমার সাথে কথা কর তুই। মারে আমার বাজানের কি হইছে? একটা লোকে আমার মোবাইল কইরা খায়, আপনার পোলা অমুক জায়গায় বইরে আছে। আমার বাজানের কেডা এমন করলো? মারে তুই হসপিটালে নিয়ে চল, আমার পোলাটারে ধর মা। বাজান রে তুই কথা কও বাজান, তোর মইরা গেলে আমার কি হইব? আমার পোলাটা কত খাটন খাটে, আমার সংসারটা চালায়, আমার কি হইব? ভাইয়া ভাইয়া কথা গো ভাইয়া, ভাইয়া মা কি হইলো ভাইয়া? মারে ধর একটা রিক্সা, আমার পোলার হসপিটাল নিতে হইব মা। বাজান রে তোর এমন কইরা কেড়ে আমি তোরে ব্যথা দেব না রে বাজান। কি মাইটাই না মারছে আমার পোলারে। বাজান তোর কেডা মারছে তুই আমারে ক দেখি, মা একটু এগুলা রক্তগুলো মুছে দি। মা তুমি তো জানো না মায়ের আমি কত ভালোবাসি। মায়ের লাগে আমি কি না করছি, আজকে সেই মায়া আমার চিনে না। মা আমি নাকি অটোলা গরিব ফকির, আমার চিনে না। বড় লোকের পোলা দেখা, দামি গাড়ি দেখা আমারে ভুলে গেছে। তুই কি কইতাছাস? মায়া তোরে ভুইলা গেছে? আমি তোরে কইছি না বাজান, কোন মাইয়াকে তুই বিশ্বাস করবি না। মাইয়া মানুষ বড়ই পাষাণ, ওরা সব কিছু করতে পারে টাকার লোভে। মায়ের পিছু করতে করতে একটা পার্কে যায় দেখি একটা পোলার লগে বয়ে রয়েছে। আমি কইলাম মায়া তুই তো আমার ভালোবাসো, এই পোলা লগে বয়ে রয়েছিস কেন? কয় মায়া নাকি আমার চিনে না। ওই পোলা আর ওই পোলার বন্ধু মিলা আমার অনেক মানছে। বাবারে আমরা গরিব মানুষ, আমার ঘরে কেউ ভালোবাসে না। তোর যদি কিছু হইয়া যায় তাহলে তোর বোনের কে দেখবো, আমার কে দেখবো? বাবা বাজান রে তুই অটো চালাইয়া সংসার চালাস, আমাকে মতো গরিবের লাইগা প্রেম ভালোবাসা আসে নাই। আমি না তোর লাইগা সুন্দর একটা মাইয়া দেখছি, তুই ওই মাইয়ের পিছনে ঘুরবি না বাজান। আর তুই আমার একটা মাত্র ফোলা, তোর হারাইলে আমরা কেমনে চলবো? আমাকে কে দেখবো? আমার ঘরে কে দেখবো বাজান? মাগো আজকে গরিব বইলা অটো চালায় খাই দেখা আমার ভালোবাসার মানুষ তার আমি হারাইলাম। মা আমি তোমার ঘরে হারাইতে চাই না, আমি তোমার লগে থাকতে চাই সারাটা জীবন।